হরে কৃষ্ণা ডিয়ার কৃষ্ণ কনসেপ্ট ফ্যামিলি, আপনি কি জানেন বছরের প্রথম একাদশী আমাদের জীবনের সমস্ত পাপ ভার লাঘব করার এক মহা সুযোগ? জি হ্যাঁ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী শর্তিলা একাদশী নামে প্রসিদ্ধ, যার মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে অত্যন্ত গোপন ও মহিমান্বিত রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি কি এবং এর ফলই বা কি? দয়া করে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ। এক সময় ঋষি দালব্য মুনিশ্রেষ্ঠ পুলস্ত ঋষিকে প্রশ্ন করলেন, মর্তলোকে মানুষ ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ সহ নানা পাপ কর্মে লিপ্ত হয়ে নরকগামী হয়। এই মুনিবর অনায়াসে সাধনযোগ্য এমন কোন উপায় আছে কি যার দ্বারা তারা নরকগতি থেকে রক্ষা পেতে পারে? পুলস্ত ঋষি উত্তরে বললেন, হে মহাভাগবত, তুমি এক অত্যন্ত গোপন ও কল্যাণময় প্রশ্ন করেছ। তিনি বললেন, মাঘ মাসে সূচি ও জিতেন্দ্রিয় হয়ে কাম, ক্রোধ ও লোভ পরিত্যাগ করে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। পূজা কোনো বিঘ্ন ঘটলে কেবল কৃষ্ণ নাম স্মরণে যথেষ্ট। রাত্রিকালে অর্চনা শেষে হোম করবে। চন্দন ও গুরু কর্পূর ও শর্করা দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। এরপর কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাব দ্বারা অর্ঘ্য প্রদান করে এই মন্ত্রে পূজা করবে, কৃষ্ণ কৃষ্ণ কৃপালুষ্ট মগতিনাং গতির ভব। অর্থাৎ, হে কৃষ্ণ, আপনি দয়ালু, আপনি পতির জীবের একমাত্র গতি। যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং বিশেষভাবে তিল পাত্র দান করতে হবে, কারণ শাস্ত্রে বলা হয়েছে, স্নান, দান ও তর্পণে কালো তিল সর্বাধিক পুণ্যদায়ক। পুলস্ত ঋষি বললেন, হে দ্বিজোত্তম, এই তিল থেকে পুনরায় যত তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, শরীরে ধারণ, জলে মিশিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সমস্ত পাপ বিনষ্ট হয়। এজন্য এই একাদশীর নাম শর্তিলা একাদশী। হে যুধিষ্ঠির, নারদ মুনিও একসময় এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস জানতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যে কাহিনী বলেছিলেন, আজ সেটাই তোমাকে বলছি। পুরাকালে এক ব্রাহ্মণী ছিলেন, যিনি প্রতিদিন কঠোর ব্রত ও দেব পূজায় রত থাকতেন। ক্রমাগত উপবাসে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। তিনি দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে অন্ন দান করেননি। একদিন আমি কাপালিক রূপ ধারণ করে ভিক্ষা প্রার্থনা করলে তিনি ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলেন। বহুকাল পরে ব্রতপ্রবাহে তিনি সশৈলে স্বর্গে ভ্রমণ করলেন। মাটির ঢেলা দানের ফলে একটি গৃহ পেলেন, কিন্তু সেই গৃহে অন্ন বা ধান কিছুই ছিল না। তখন আমি তাকে উপদেশ দিলাম দেবপত্নীদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করতে। এক দেবপত্নী তার শর্তিলা ব্রতের ফল দান করতেই তার গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেল। এই নারদ ভগবান বললেন, অতিরিক্ত বিষয়শক্তি ও কৃপণতা কখনোই কল্যাণকর নয়। নিজ সামর্থ্য অনুযায়ী তিল, বস্ত্র ও